হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি যেটার মধ্যে দেখাই দেবো যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ডিলিট করতে হয়। অনেকে এরকম প্রবলেম ফেস করে যে ওদের একটা ইউটিউব চ্যানেল খুলে কিন্তু বাট ওটা ওদের মনের মতো হয় না, সো এটা ডিলিট করতে হয়। বাট ডিলিট করতে তো সবাই জানে না, আর সো অনেক প্রবলেম পড়ে যায় তাদের জন্য এই ভিডিওটি। তাদের আজকে দেখাই দেবো খুব সহজে কীভাবে একটা ইউটিউব চ্যানেল খুব কম সময়ের মধ্যে ডিলিট করা যায়। ওকে, সো শুরু করা যাক, লেটস গো। সো ফ্রেন্ডস, আমি একটা ফেক ইউটিউব চ্যানেল খুলে নিয়েছি। সো কীভাবে ফেক ইউটিউব চ্যানেল খুলতে হয় সেটা আমি পরে একটি টিউটোরিয়ালে দেখাই দিব। সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে এরকম ভালো ভালো ভিডিও আপনারা পেতে থাকেন এবং ওই ভিডিও নোটিফিকেশন যাতে পান তার জন্য বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। সো দেখাই দিই কীভাবে ডিলিট করতে হয়। প্রথমে ইউটিউব চ্যানেল যেটা আপনি ডিলিট করবেন সেটি ক্রোম ব্রাউজারে গিয়ে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর এরকম দেখা যাবে, এটা ডেস্কটপ সাইট করে দেবেন। ডেস্কটপ সাইটটা আপনি কোথায় পাবেন দাঁড়ান দেখাই দিই। এই যে থ্রি ডটে ক্লিক করার পরে নিচে যাবেন, এই যে ডেস্কটপ সাইট, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এটা ডেস্কটপ সাইট হয়ে যাবে। আমার থেকে অলরেডি ডেস্কটপ সেট করা আছে, সো এটা আমার থেকে ক্লিক করতে হবে না। আমি জাস্ট আমার ইউটিউব চ্যানেলের আইকনে ক্লিক করতেছি এখন, আপনারাও তাই করবেন। এরপরে যে দেখেন এখানে সিটিংস লেখা আছে, সিটিংসে ক্লিক করবেন। সিটিংসে ক্লিক করার পর এরকম একটা পেজে আপনাদের নিয়ে আসবে। তারপরে যে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দেবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে যেখানে লেখা আছে ডিলিট চ্যানেল, সো ডিলিট চ্যানেলে ক্লিক করে দেবেন। খুবই সহজ, এটা পারবেন। ভিডিওটি পুরো দেখেন, খুব সহজে বোঝা যাবেন জিনিসটি। হ্যাঁ, এবার এখানে আপনাদের কিছু জিনিস দিতে হবে, যেমন ইমেলের পাসওয়ার্ড। হ্যাঁ, ইমেল পাসওয়ার্ডটা দিতে হবে। সো প্রথমে আপনার কোন ইমেলের যে ওই চ্যানেলটা আছে ওই ইমেলটা অবশ্যই আপনাদের কারেক্টলি নিতে হবে। তো আমার ইমেলটা আমি নিয়ে নিলাম, আমার এই ইমেলের চ্যানেলটা আছে, এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, এবার নেক্সটে যাব। একটু ওয়েট করেন। নেক্সটে যাওয়ার পরে এখানে নেভার, এই যে এখানে বলতেছে যে ওরা মানে কি এটা কি জাস্ট চ্যানেলটা আপনি কি হাইড করবেন, মানে কেউ দেখতে না পারার মতো, বা চ্যানেল থাকবে মানে কেউ দেখবে না ওইরকম করবেন, নাকি পারমানেন্টলি ডিলিট করে দেবেন? তো আমি পারমানেন্টলি ডিলিট করে দেবো, হাইড করার কি আছে, একেবারে ডিলিট করে দিই। সো এখানে কত বড় ফর্মালিটি আছে ওদের, সো ওগুলো সবগুলো অ্যাকসেপ্ট করে নিতে হবে রাইট চিহ্ন দিয়ে। তো আমি অ্যাকসেপ্ট করে নিলাম, ডিলিট মাই অ্যাকাউন্ট। এবার এখানে বলতেছে ডিলিট মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার আগে বলতেছে যে প্লিজ কনফার্ম বাই টাইপিং ইন ইউর চ্যানেল নেম। আপনার ইউটিউব চ্যানেলের নামটা অবশ্যই আপনাকে লিখতে হবে, বাট নামটা এখানে দেওয়া আছে শৌখিন আক্তার, যেহেতু এটা ফেক একটা ইউটিউব চ্যানেল তাই আমি এটা এরকম নাম দিচ্ছি শৌখিন আক্তার। সো এটা ডিলিট করতে হবে, নামটা লিখে দিই। হ্যাঁ, শৌখিনা আক্তার। হ্যাঁ, শৌখিন আক্তারটা লিখে ফেললাম। এবার ডিলিট মাই অ্যাকাউন্ট ক্লিক করে দিচ্ছি। জাস্ট এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আছে রিমুভ ইউটিউব কন্টেন্ট। তো এর অর্থ হচ্ছে আপনি যদি ব্যাকে যান তাহলে মানে আপনার যে কন্টেন্টগুলো আছে ওগুলো আপনি আবার ডাউনলোড করে নিতে পারবেন যদি ওই চ্যানেলে যদি কোনো কন্টেন্ট থাকে। আমার চ্যানেলে কোনো কন্টেন্ট নেই, আমি থাকলেও ডাউনলোড করতাম না, সব কন্টেন্ট কারণ চলে যাক, আমি এটাই চাই। তো এটাই মাথায় রাখবেন, যদি আপনার ইউটিউব চ্যানেলে যদি কোনো কন্টেন্ট থাকে অর্থাৎ কোনো ভিডিও যদি থাকে তাহলে ওগুলো কিন্তু সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে এবং চ্যানেলটিও সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে, কখনো ফিরে পাবেন না, কোনো কিছুই কখনো ফিরে পাবেন না। সো যদি চান যে আপনার ভিডিওগুলো আপনি ডাউনলোড করে রাখবেন তাহলে এই যে এটাতে যাবেন, গিয়ে ওখানে একটা আলাদা একটা প্রসেস পাবেন, ওই প্রসেসের মাধ্যমে ডাউনলোড করে নেবেন। বাট আমি মনে করি যারা ইউটিউব চ্যানেল ডিলিট করবে তারা অবশ্যই ডাউনলোড করতে চাইবে না, কারণ তারা চাইবে যে ওখানে ভুল হয়েছে তো ওগুলো ডিলিটই করে ফেলি। তাই আমি আর ওটা দেখানোর প্রয়োজন বলে মনে করলাম না, তাই দেখালাম না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।